ফেড টু রেল চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। দেখো, অনেকদিন পর আবারও ভিডিও আপলোড করছি। এখানে আজকে আমি 2-3টে পয়েন্ট নিয়ে কথা বলবো যেগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে, মানে যারা এএলপি টেকনিশিয়ানের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। তার আগে বলি যে আমি ভিডিও কেন কন্টিনিউ দিতে পারছি না, তোমরা অনেকে কমেন্ট করছো। তো দেখো, এএলপি নিয়ে যারা পড়াশোনা করছো বা এএলপি যাদের ড্রিম জব তাদেরকে বলি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জবটা কিন্তু একটা আনশিডিউল জব। মানে এরকম নয় যে তুমি ডেলি এই টাইমেই যাবে, মানে একটা ফিক্সড টাইমে যাবে আবার একটা ফিক্সড টাইমে চলে আসবে, এরকম নয়। তুমি আনশিডিউল একটা জব করবে যেখানে কোনো টাইমিং থাকবে না, ঠিক আছে? মানে তুমি যখন তোমার রেস্ট কমপ্লিট হবে তারপরে তোমার ডিউটি লাগবে। কোনোদিন হয়তো তুমি আজকে রুম থেকে বেরোলে, নিজের রুম থেকে, এবং হয়তো পরশু দিনকে তুমি সকালে বা তার মানে পরশু দিনকে রাত্রেবেলা বা তারপরের দিন ভোরের বেলা ফিরলে, ঠিক আছে? তার মানে কোনো ফিক্সড শিডিউল নেই। তো যার কারণে আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারি না, তোমাদেরকে ভিডিও টাইমে টাইমে প্রোভাইড করতে পারি না। আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে ভ্যাকেন্সি এত কম এসেছে যেটা দেখে আমি নিজেই ডিমোটিভেটেড। মানে আমি তোমাদেরকে কি নিয়ে কথা বলবো, কি বলবো খুঁজে পাই না, কারণ আমার সময় ভ্যাকেন্সিটা অনেক বেশি ছিল, ঠিক আছে? তো এখানে ফাইট করাটা কিন্তু অনেক চাপের ব্যাপার। তারপরেও এখানে কিছু কিছু কথা তোমাদেরকে আমি বলবো। তো এখানে প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভ্যাকেন্সি এত কম এলো কেন। আমি কিন্তু এটা নিয়ে অনেক চিন্তা করেছি। আমার নিজের লবিতেই অনেক ভ্যাকেন্ট পোস্ট রয়েছে। এরকম কত লবি রয়েছে ভারতবর্ষে, তো তাহলে কত ভ্যাকেন্সি রয়েছে? তো এরকমভাবে একটা আমাদের যে অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন, তারাও একটা ডেটা জারি করেছে যে এত ভ্যাকেন্সি রয়েছে। তোমরা দেখেছো সেটা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়ায়। তো যাই হোক, এখানে 2-3টে বিষয়ে কথা বলবো। একটা হচ্ছে ভ্যাকেন্সি এত কম এলো কেন, এটা একটা ব্যাপার। তোমার এখন কি করণীয়, ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর এখান থেকে মোটিভেশন তুমি কিভাবে খুঁজে বের করবে, ঠিক আছে? দেখো, ভ্যাকেন্সি এত কম এলো কেন এটা নিয়েও আমি অনেক খোঁজাখুঁজি করেছি, কিছুই পাইনি। তবে আজকে সকালে একটা ভিডিও দেখলাম, পাটনায় বিপিন স্যার বলে একজন আছেন। তোমার ম্যাথ মস্তি চ্যানেল আছে, প্রায় 50 লাখ সাবস্ক্রাইবার, 50 লাখের উপর। তো তিনি একটা ভিডিও জারি করেছেন, সেখানে তিনি দাবি করছেন যে আরআরবির সাথে তার মানে মিটিং হয়েছে, মানে অনেক স্যারেদেরই মিটিং হয়েছে। তো সেখানে নাকি যেটা বেরিয়ে এসেছে যে এত কম ভ্যাকেন্সি আসার কারণ সেটা হচ্ছে রেল নাকি এবার প্রতি বছর রিক্রুটমেন্ট করবে, প্রতি বছর নোটিফিকেশন আসবে, প্রতি বছর যেমন এসএসসি করে আর কি। তো শুনলাম নাকি ক্যালেন্ডারও জারি করবে স্যারের কথা অনুযায়ী। বিপিন স্যার, ম্যাথ মস্তি চ্যানেলের স্যার, তার কথা অনুযায়ী দেখে মানে যেটা বুঝতে পারলাম। এটা আমি নিজে থেকে কোনো অফিসিয়াল আপডেট আমি দিচ্ছি না তোমাদের, ঠিক আছে? এবার যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে একটা ভালো ব্যাপার যে হ্যাঁ, প্রতি বছরই রেলের ভ্যাকেন্সি আসবে, রিক্রুটমেন্ট হবে, এটা একটা ভালো ব্যাপার। এখানে তুমি আমি কিছু করতে পারবো না যে এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে। তবে হ্যাঁ, যদি প্রতি বছর হয়ে থাকে তাহলে এটা একটা ভালো ব্যাপার সবার জন্য। আবার অনেকের জন্য খারাপ ব্যাপার, কারণ অনেকের এজ শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, ভ্যাকেন্সি আসার মানে কম আসার যে কারণ সেটা এখানে ওই ভিডিও অনুযায়ী যদি যাই তাহলে এটা নাকি একটা কারণ। 2 নম্বর কথা, তুমি এখন কি করবে? তোমরা যেভাবে প্রোটেস্ট করছো, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শান্তিমূলক যে তোমরা প্রোটেস্ট করছো, সেটা ভালো, এটা তোমরা করো, কোনো অসুবিধা নেই। কিন্তু এমন কোনো হিংসামূলক কাজ করবে না ফিজিক্যালি যেটা দিয়ে তোমার কেরিয়ার বরবাদ হয়ে যায়, ঠিক আছে? মানে এমন কিছু কাজ করবে না যেটা দিয়ে তোমাকে হয়তো আর পরীক্ষাতেই বসতে দেওয়া হলো না, তোমাকে ব্যান করে দেওয়া হলো। তুমি এই ধরনের কিছু কাজ করবে না, এটা থেকে বাঁচার চেষ্টা করবে। যে যাই বলুক তোমাকে উস্কানিমূলক, তুমি কাজ করবে না, ঠিক আছে? তোমার নিজের কথা রাখার জন্য অনেক পদ্ধতি রয়েছে। তুমি টুইটার ক্যাম্পেইন করছো, টুইটারে বলছো, ডাইরেক্ট কিছুজন মিলে চলে গেলে গিয়ে একটা পেপারের মধ্যে সমস্ত কিছু লিখে তোমরা জ্ঞাপন জারি করতে পারো যে আমাদের এই সমস্যা রয়েছে, সেটা অফিসে গিয়ে তোমরা জানাতে পারো। কিন্তু শান্তিমূলকভাবে সবসময় করবে, এটা বারবার বলছি। কারণ এরকম এর আগেও অনেক দেখেছি যারা প্রোটেস্ট করেছে ফিজিক্যালি, এমন কিছু হয়েছে যেখানে তাদের কেরিয়ার নিয়ে সমস্যা হয়েছে। তো সেটা মাথায় রেখে কাজ করবে। আর এই প্রোটেস্ট সারাদিন সোশ্যাল মিডিয়া আর ইউটিউব করতে করতে নিজের পড়াটা থেকে যেন না বেরিয়ে যাও, ঠিক আছে? নিজের দেখো, এত কম সিট, এটা তো সত্যি কথাই, কিন্তু তোমাকে তো আবার একটা সিট নিতে হবে, তোমাকে তো চাকরি পেতে হবে, এটাও তো তেমনই সত্যি কথা। তুমি যদি আজকে চাকরি না পাও, তোমার পরিবার, তোমার নিজের ভবিষ্যৎ, সমস্ত কিছুই কিন্তু অন্ধকার। একটা চাকরি পেলে তবেই তোমার পারিবারিক যে অবস্থা, তোমার যে আর্থিক অবস্থা, সেটা চেঞ্জ হবে।
ঠিক আছে। আর আজকের দিনে একটা চাকরি যার আছে তুমি দেখতে পাবে তাকে সমাজ কত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে। আর একটা ছেলে বা একটা মেয়ে যেভাবে স্ট্রাগল করে চাকরি পায় সেটা তোমার আমার থেকে বেশি কেউ জানবে না, ঠিক আছে। তো তুমি তোমার যে স্ট্রাগলটা এত দূর নিয়ে এসেছো, কম ভ্যাকেন্সি দেখে যেন পিছিয়ে যেও না, শেষ অবধি তোমাকে লড়তে হবে, ঠিক আছে। এটা মাথায় রেখো, যারা 2 বছর 3 বছর কন্টিনিউ প্রিপারেশন নিচ্ছ, আজকে কম ভ্যাকেন্সি বলে পিছিয়ে যাবে না তোমরা। তোমাদের মধ্যে সেই পোটেন্সিয়াল রয়েছে, তোমরা করতে পারো। কম ভ্যাকেন্সি তো কি হয়েছে, একটা সিট তোমাকে নিতে হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে প্রথম কথা হয়ে গেল যে কম ভ্যাকেন্সি আসার কারণ একটা, যেটা দেখলাম ইউটিউবে অনেক ভিডিও আছে, তার মধ্যে এই ভিডিওটা আমার একটু জেনুইন মনে হলো, বিপিন স্যারের কথাগুলো। বাকি ক্যাম্পেইন করছো ঠিক আছে, কিন্তু নিজের কেরিয়ারকে মাথায় রেখে ধ্যান রেখে কাজকর্মগুলো করবে, অ্যাক্টিভিটিগুলো করবে, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে ভ্যাকেন্সি কম, ভ্যাকেন্সি যদি বাড়ায়, রিভিশন হয়তো ভ্যাকেন্সি আবার রিভাইজ করলো, বাড়ালো, তার জন্য বলছি তোমরা কিছুদিন ওয়েট করে যাও, মানে 2-4 দিন ওয়েট করে যাও। 26 জানুয়ারিটা চলে যাক, তারপরে তোমরা দেখো যদি ভ্যাকেন্সি বাড়ায় তখন কি হবে না, তোমার ফর্মটা ফিল আপ করতে সুবিধা হবে, কোথায় সিট কত আছে না আছে সেগুলো দেখে তুমি ফর্মটা ফিল আপ করবে। এখনই তাড়াহুড়ো করে ফর্মটা ফিল আপ করতে হবে না, 2-4 দিন ওয়েট করে যাও, ঠিক আছে। বাড়ালে তুমি সেই অনুযায়ী নিজের ফর্মটা ফিল আপ করবে। অনেকেই জিজ্ঞেস করছো যে ফিল আপ করবো কি করবো না, কমেন্টে বা আমাকে ডাইরেক্ট অনেকে মেসেজ করছে। বাকি পড়াশোনাই হচ্ছে শেষ কথা, ঠিক আছে। তোমাকে পড়তেই হবে, তোমাকে সেই লেভেলের পড়তে হবে। যদি সত্যি সত্যি এই ভ্যাকেন্সিটাই ফিক্সড থাকে এই বছরের জন্য, তাহলে কাট অফও কিন্তু সেই লেভেলের যাবে, মানে আমাদের সময় যে কাট অফ গেছিল সেটার সঙ্গে তুলনা করলে কিন্তু আর চলবে না, ঠিক আছে। মানে তুমি যদি ভাবো যে আগের বছরে 68 থেকে যে 72-এর মধ্যে ঘোরাফেরা করছিল ফাইনাল কাট অফ, সেটাও এবছরে যাবে, সেটা বলা কিন্তু ভুল হবে। তো তোমাকে পড়াশোনাটাও সেই লেভেলের করতে হবে, সবার থেকে ইউনিক কিছু করতে হবে। তো সবশেষে বলবো, তুমি তোমার পড়াশোনার উপরে বিশেষভাবে ধ্যান দিয়ে রাখো, বাকি অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো করছো ঠিক আছে, যে কথাগুলো বললাম মাথায় রাখবে। আর সায়েন্সের উপরে প্রচুর জোর দাও, মানে হিউজ প্র্যাকটিস করো সায়েন্স, ঠিক আছে। ম্যাথ, সায়েন্স আর রিজনিং, এই 3টে যার স্ট্রং, সে আরামসে বেরিয়ে যাবে, সে যটাই সিট থাকুক না কেন। কিন্তু অন্যদের থেকে একটু আলাদা করতে হবে, মানে অন্যরা যা পরিশ্রম করেছে তার থেকে একটু বেশি করতে হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। মক টেস্ট হিউজ প্র্যাকটিস করো বাড়িতে, মানে যা যা কাজকর্ম করছো করো, কিন্তু পড়াশোনার জন্য একটা যে তোমার ফিক্সড টাইম, সেটাই যেন কোনো বাধাবিঘ্ন না ঘটে, ঠিক আছে। এটাই বলার ছিল তোমাদেরকে। বাকি আমি আস্তে আস্তে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেমন করি। আর ড্রয়িংয়ের যে নোটটা রয়েছে সেটা আমি বারবার বলেছি যে আগে CBT 1টা ক্র্যাক করে নাও, তারপরে ড্রয়িং নিয়ে ভাববে, ঠিক আছে। ড্রয়িং নিয়ে এখন ভাবতে হবে না। এটাই বলার ছিল তোমাদেরকে। মন দিয়ে পড়াশোনা করো, বেস্ট অফ লাক সবাইকে।